ট্যাক্সির কাজে নতুন যারা আসবে ভাবছো তারা এখন এসো না, পরিষ্কার আমি বলে দিচ্ছি, তারা এসো না, এসে কিন্তু কাজ করতে পারবে না। মার্কেট একদম পুরো যেন শেষের পথে, মেট্রো এসছে আর যেন মার্কেট পুরো শুয়ে পড়েছে, পুরো শুয়ে পড়েছে। মার্কেটের অবস্থা একদম খারাপ। তাহলে সারাদিন কাজ করে যদি একটু টাকা কিছু ইনকাম হয় তো ভালো লাগে মনটা। যদি সারাদিন বসে বসে টাইম নষ্ট হয়ে যায়, 10 টাকা কিলোমিটারের নিচে আমি যাই না। তাতে যদি 10টা অর্ডারের মধ্যে 9টা ক্যান্সেল হয়ে যায় তাও ভালো, কিন্তু আমি 10 টাকা কিলোমিটারের নিচে যাব না। আমার গাড়িতে ভাই পড়তে হয় না, তোমাদের যার গাড়িতে পড়তে হয় যে 6 টাকা 7 টাকা 8 টাকা কিলোমিটারে যেতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস এখন টাইম হচ্ছে 7:57 বাজে। তো আজকে তারিখ হচ্ছে আগস্ট মাসের 27 তারিখ। এই সপ্তাহে হচ্ছে সোমবারে বাড়িতে ফিরে গেছি। 3 ঘন্টা এসে বসে বসে বাড়িতে চলে গেছি। তার আগের সপ্তাহে 2 দিন এসে সকালে ভালো মতো রাইড না পেয়ে বাড়িতে ফিরে গেলাম। 3 দিন বাড়ি ফেরার পরে সোমবারে এসেছিলাম, তারপরে এই আজকে হচ্ছে বুধবারে কাজে আসলাম। তো এই সপ্তাহটা কেমন যাবে তাও আমার ঠিক জানা নেই। কাজের যা মার্কেটের যে অবস্থা খুবই খারাপ। তো ফার্স্ট সকালে আসা বন্ধ করেছে, আজকে হচ্ছে 8টার সময় ঢুকলাম এখানে। তো চেষ্টা করবো আজকে হচ্ছে 10-12 ঘন্টা কাজ করার, কিন্তু টাইমটা সম্পূর্ণ চেঞ্জ করলাম। ফার্স্ট সকাল থেকে না, একটু লেট করে যখন থেকে হচ্ছে অফিস টাইম শুরু হয় সেই টাইম থেকে নিয়ে 8-10 ঘন্টা কাজ করব সন্ধ্যে পর্যন্ত। অমুক জায়গায় যাব, এদিকে জ্যাম হবে, ওদিকে জ্যাম হবে, এদিকে যাব না ওদিকে যাব না, এইভাবে আমি এই কদিন কাজ করছিলাম। এখন আর এইভাবে কাজ করব না, আজকের পুরো সম্পূর্ণ অন্যরকম ভাবে কাজ করব। যে এরকম রাইড পাবো মোটামুটি একটু লং হলেই নিয়ে বেরিয়ে যাব, অত দেখা দেখি নেই, কারণ বেশি দেখতে গেলে ইনকামই হবে না। এমনিই মার্কেটের অবস্থা খারাপ। এটা 7:59 বাজে। দেখি সবে তো আসলাম, পোর্টার অন করেছি, ওলা অন করেছি, ইনড্রাইভ অন, উবের অন, সব কিছুই অন করা। দেখা যাক এখন রাইড কিসে পাওয়া যায়। এই দেখো সব দাঁড়িয়ে আছে। এই যে একটা রাইড ধরলাম, র্যাপিডোটাকেও আজকে অন করতে হলো বাধ্য হয়ে। রাইডটা ধরেছি হচ্ছে ইনড্রাইভ থেকে, যাবে হচ্ছে কোথায় হোটেল ভিআইপি। এটা হচ্ছে তোমার এই তালতলার ওখানে। দেখাচ্ছিল 18 কিলোমিটার, তার মানে এটা ওই কলকাতার ভিতরের এই রাস্তা হয়ে দেখাচ্ছিল, কিন্তু আমি তো যাবো না ওই রাস্তা হয়ে। মা ফ্লাইওভার হয়ে গেলে 23 কিলোমিটার রাস্তা। ফেয়ার মেরেছিল হচ্ছে হাই 250 টাকা। তো হাইতেই রিকোয়েস্ট পাঠালাম, দেখি হাইতেই অ্যাকসেপ্ট করলো। 23 কিলোমিটার রাস্তা, 300 টাকা বলেছি, তো বললো ঠিক আছে আসো, চলো যাই। এর আগে একটা রাইড ঢুকেছিল কোথায় জানো, হচ্ছে পোর্টার থেকে ঠাকুরপুকুর হচ্ছে পোর্টারে 388 টাকা ভাড়া দেখাচ্ছিল, কিন্তু সে তো অ্যাকসেপ্টই হলো না। সে অ্যাকসেপ্ট হওয়ার অপশন আসার আগেই চলে গেছে। দেখি ওইটা ধরতে পারলে যে কি সুন্দর হতো, তা কি বলবো, কিন্তু হলো না। এখন কিছু করার নেই। উবের দেখতে পাচ্ছ হালকা লাল। এখন পোর্টার টোটার সব বন্ধ করে রাখি, গিয়ে হচ্ছে এটাকে পিক আপ করে নেই। আমার ফোন তুলছে না, লোকেশনে চলে আসলাম আর ফোন তোলে না। চলো ওই যে দোকানে দাঁড়িয়ে আছে, আমি খুঁজে পাচ্ছি না, ফোন রিসিভ করে না বলে আবার হাত দেখিয়ে দেখালো তালতলা। রাইড অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, খুচরো আমার কাছে তো হ্যাঁ। হবে না। এই তো হোটেলের নিচে চেঞ্জ নেই তো, চেঞ্জ হয় কি দেখেন, না তো অনলাইন করে দেন। ওপরে খুচরো নেই, 300 টাকা নেবে না। আমার কাছে কিচ্ছু নেই খুচরো, আর এই তাও আপনাকে প্রথম নিয়ে আসছি এই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, প্রথম রাইড তো কমপ্লিট হলো। এই দাদা আছে আস্তে আস্তে পুরো ঘুমাতে ঘুমাতে আসছিল, জ্বালাতনের শেষ নেই। প্রথম অর্ধেক রাস্তা এসছে ভালো, তারপরে পুরো রাস্তা হচ্ছে ঘুমাচ্ছে। গাড়িও না আমি পাচ্ছি জোরে চালাতে। কাস্টমার ঘুমালে কিরকম সমস্যা হয় তোমরা তো অনেকেই জানো, এই সমস্যা তো ফেস করেছো নিশ্চয়ই। এটা কি হোটেল, এসছি কোন জায়গা, ও এখানে এসি হোটেল ভিআইপি। এইটা এখান থেকে একবার পার্সেল ডেলিভারি করেছিলাম, এখানে একবার পার্সেল ডেলিভারি করেছি আমি। চলো দেখি উবেরটাকে অন করি। কাস্টমার ঘুমাচ্ছিল, তা সে গাড়ি চালাতে এত অসুবিধা হচ্ছে, পুরো কাস্টমার আমার পুরো পিঠের ওপরে শুয়ে আছে। একটু হালকা পিক আপ, একটু জোরে টানা পড়ছে, তা সে পড়ে যাওয়ার মতো হচ্ছে। তাও টুকটুক করে নিয়ে আসলাম, আর কি করা যাবে। কাস্টমার আমাকে দিল 300 টাকা। এটা ছিল 19 কিলোমিটারের রাইড। তো মা ফেলাই বাবা ধরে আসবো ভাবছিলাম, কিন্তু ওটাই দেখাচ্ছে হিসেবে 23 কিলোমিটার, কিন্তু টাইম আরও 10 মিনিট বেশি লাগবে। তো ওই জন্য আর ওই রাস্তা ধরে আসলাম না, এটা দিয়েই নিয়ে আসলাম।
চলো আমি এখানে একটু ওয়েট করি, দেখি অন্য কোনো অ্যাপে রাইড আসে কি না। 10টা 1 বাজে গাইস। গাইস মার্কেটের হাল খুবই খারাপ, দেখতে পাচ্ছ? ক্যাব থেকে শুরু করে বাইক ফাইক সব হা করে দাঁড়িয়ে, কোনো ভাড়া নেই, কোনো ভাড়া নেই। 20, 30, 40, 50 টাকার ওপরে আর কোনো ভাড়া ঢোকে না। এই 1 ঘন্টা হয়ে গেল, 11টা 2 বাজে, এসেছিলাম তো 10টার দিকে। কি হবে না, মেট্রোর আশেপাশে তো এখন আর পাওয়াই যাচ্ছে না। সে মেট্রো চালু হয়েছে বলে নাই পাওয়া যায় না, কিন্তু সে তাই বলে 30-40 টাকা আর 50 টাকার উপরে আর ভাড়া ওঠে না। কি অবস্থা, এরকম হলে কি করে কি হবে, তাতে আবার মাসের শেষ। পুলিশ মামা উল্টো দিক দিয়ে মেরে দিচ্ছে, আমরা মারলেই ফাইন, অনলাইন ফাইন, অফলাইন ফাইন, সব দিক দিয়ে ফাইন। কিন্তু পুলিশ আমাদের কোনো ফাইন নেই, নিজের ইচ্ছে আমাদের চালিয়ে দাও যেখান দিয়ে খুশি। কিন্তু আমরা এখন তো ধরা পড়ে গেছি রে বাবা, এরকম ভাড়া হলে কি করে কি হবে। যার জন্য একটু লেট করে আসলাম, যে না 8টার দিক থেকে ভাড়া পাওয়া। তাতে আবার আজকে আবার ছুটির দিন, ছুটির দিন, মাসের শেষ, আবার হচ্ছে মেট্রো চালু হয়েছে, তার জন্য কত দিক থেকে আমরা মার খাচ্ছি খালি। দেখা 1 কিলোমিটার দেখালে ভিতরে মারলাম তো দেখাচ্ছে আবার 2.5 কিলোমিটার, আর একটু বেশি করে দেখা, কম হয়ে গেল। ওইদিকে তো টানা রৌদ্র পড়ছে, ওই জন্য এইদিকে আসলাম, দেখি এখান থেকে কি হয়, কতক্ষণ বসতে হয় তার কোনো গ্যারান্টি নেই। আজকে মার্কেটের অবস্থা পুরো শেষ, সব কাজে আসা বন্ধ করে দাও, অন্য কাজ বাজ দেখো, নয়তো হবে না। সাথে পার্সেলটা নিয়ে জাস্ট আসছি, কিন্তু পোর্টারে এটা কেমন কি ভাড়া দেখালো বুঝলাম না। 125 টাকা। ওটা ওই 150 করে দেন, হ্যাঁ টাকা দিল, 150 টাকা বললাম, কারণ না বললে তো হবে না, 15 কিলোমিটার রাস্তা। এইদিকে এই পার্সেলটার একদম পুরো দুটো লোকেশনের গ্যাপ কতটা দেখবে, 950 মিটার। পার্সেলটা ডেলিভারি হবে হচ্ছে উত্তালিকায়, উত্তালিকা এখান থেকে দেখাচ্ছে 150, এই 950 মিটার। পার্সেল আর প্যাসেঞ্জার পেলাম একদম দুটোই পুরো একদম সেম একই জায়গায়, 900 মিটারের হচ্ছে ডিফারেন্স। যাক ভালোই হলো, 150 টাকা এটাই পেলাম। কিন্তু পিক আপটা ছিল প্রায় 2 কিলোমিটার মতো, পিক আপের কথা বাদই দাও, পিক আপটা হয়ে গেল লস। কিন্তু লস হলেও এখানে কিন্তু লাভের পরিমাণটাই বেশি। কারণ হচ্ছে আমি তো পার্সেল আর প্যাসেঞ্জার একই সাথে আনলাম না। চলো বলেছে উত্তালিকার গেটের ওখানে গিয়ে কল করতে, ওখানে হচ্ছে চলে আসবে এখনই কাস্টমার। দাদা আপকা গেট পে একদম মেন গেট কে সামনে। চলে যাচ্ছে, 2 মিনিট দাঁড়াতে বললাম, এখানে ওয়েট করে এই পার্সেলটা ডেলিভারি করে তারপর এখান থেকে দেখবো যে আবার এখান থেকে কোন রাইড পাওয়া যায়। উবেরটাকে অন করে নেই আর ফোনটা একটু চার্জে বসাই। এই যে একটা রাইড ধরলাম, 500 মিটার দূরে আছে, যাবে হচ্ছে 900 মিটার। ভাড়া কত দেখাচ্ছে জানো? প্রথমে দেখাচ্ছিল 32 টাকা, অ্যাকসেপ্ট করিনি। তারপরে দেখি আসলো 52 টাকা দেখাচ্ছে ভাড়া, ওই জন্য অ্যাকসেপ্ট করলাম। উবেরে কিন্তু একটাও রাইড মারিনি, সেই জন্য ধরছিলাম না। তারপরে ভাবলাম যে না 52 যখন করেছে তাহলে তো ধরাই যাক। सब पार्किंग करके रखा हुआ है ना? एकदम वहीं पे खड़ा हूँ मैं। तो आपके पीछे बैग है? आपको दिख गए, रुकिए हम आ रहे हैं। आप वहीं पे रुकिए, आ रहे हैं। চলো কাস্টমারে দেখতে পেয়ে গেছি, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে ফালতু বেচারা ঘুরছে, অত ঘুরিয়ে এলাম। रुकिए हम आ रहे हैं। हाँ आइए। आपका मैप में दिखा रहा था इस साइड में। अच्छा 6103 हाँ बैठ। 58 दिखा रहा है। চলো ড্রপ করে দিলাম। এই দেখো কোথায় ঢুকছে, কালীঘাট। এখন আর ওইসব কোনো দিকে উল্টো পাল্টা দিকে যাবো না, এবার নিউ টাউনের দিকে গিয়ে টুকটাক করে মারবো, পেলে ভালো। যে গরম পড়ছে, এই গরমের চোটে একদম অধৈর্য মেরে যাচ্ছে। তুই মেট্রোর এখানে বসা মানেও তো বেকার হবে,
কারণ এখন মেট্রোর ধারে পাশে থাকা মানেই গন্ডগোল। কারণ মেট্রো দিয়ে সব চলে যাচ্ছে, আর আমরা বসে আছি, কি অবস্থা হচ্ছে। চলো আবার এই ভিতরের দিকে গিয়ে দাঁড়াই, দেখি একটা নিউ টাউন সেক্টর 5-এর ওইদিকে কিছু পাওয়া যায় কি। ভালোই হলো, একটা ছোট মতো মারলাম, 50 টাকা তো আসবে। আবার এই উত্তরলিকার এইদিকে চলে আসলাম, ওইদিকে মেন রোডের দিকে ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বসে বসে ফোন দেখেই যাচ্ছি, সেই রকম ঠিকঠাক ভাড়া আসছে না। এই দেখো এখন র্যাপিডোতে কেন সব বাইক বুস্ট দেখাচ্ছে, ভাড়া অনেক কম। এখন এই একটা উবের থেকে একটা ধরলাম, যাবে হচ্ছে ওই টেকনো ইন্ডিয়ার আশেপাশে যাবে, এই বিশ্ব বাংলার ওখানে। তো 18 কিলোমিটার রাস্তা, 168 টাকা ভাড়া দেখাচ্ছে। এই দেখো এটা কি আসছে, আবার পার্সেল। হ্যাঁ তেরি, পার্সেলটা কোথাকার দেখবো তার মানে। আরে নিউ টাউনের ওইদিকে তো, লেক টাউন। ইস, একটুখানি আগে আসলে এটাও ধরে নেওয়া যেত, লেটে এসছে তো। চলো 18 কিলোমিটার রাস্তা, 168 টাকা ফেয়ার দেখাচ্ছিল, 200 টাকা বললাম তো রাজি হয়ে গেল। যাচ্ছি এখন পিক আপ করতে, এখনো কত দূর আছে দেখছি। শিয়ালদা ধর্মতলার ওইদিকে সব ট্যাক্সি ক্যাব যেভাবে হা করে সব বসে আছে, আর চারিদিকে ভিডিওতে দেখা যাচ্ছে, এই বোঝা যাচ্ছে কি হচ্ছে মার্কেটের। আর এই আমাদের অবস্থা খুবই খারাপ, সব যাচ্ছে মেট্রো, আমাদের সাথে কে যাবে? হ্যাঁ, আমরা না হয় নিজেরাই বুকিং করে নিজেরাই যাবো নাকি? আর এই পোর্টারে রাইড ঢুকছে, আর কোনো কিছু আর দেখা যাবে না ডাইনে ভাই, পুরো একদম ফালতু মার্কা সিস্টেম করেছে পোর্টার। চলো এই লোকেশানে চলে এসছি, এখানেই দেখাচ্ছে লোকেশান। দেখি এই আবার তো যতক্ষণ না না যাচ্ছে আবার কল করতে পারবো না। এখন টাইম হচ্ছে 5:30 বাজে, এখানেই বসে আছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এই সোয়ান কোটের এখানে একজনকে নিয়ে এসেছিলাম, হচ্ছে সেই কি বলে ওই ইউনিভার্সিটির ওখান থেকে এখানে নিয়ে এসেছিলাম। 8-9 কিলোমিটার রাস্তা 100 টাকায়। এখানে ইনড্রাইভ 5 টাকা কাটলো, 10 টাকা কেটেছে, হিসাবে 5 টাকা আমার ওয়ালেট থেকে কেটেছে, 5 টাকা কয়েন থেকে কাটলো। যাই হোক, এখানে নামালাম, নামানোর পরে আর্নিং হয়েছে টোটাল এই যে 1115 টাকা। এর মধ্যে ধরো উবের কাটবে হচ্ছে 9 টাকা, উবেরের তো 9 টাকা দিতে হবে। উবেরে মাত্র 2টো রাইড মারলাম আজকে, এই যে 214 টাকার উবেরে কাজ হয়েছে। ইনড্রাইভে কাজ হয়েছে হচ্ছে দেখায়, ইনড্রাইভে 533 টাকার কাজ করেছি, আর পোর্টারে কাজ করেছিলাম আজকে একটা মনে হয়, হ্যাঁ একটাই মেরেছিলাম। 125 টাকা ফেয়ার ছিল, যেটা 150 টাকা দিয়েছিল। এই একটাই হচ্ছে পোর্টারে মারলাম। এই হচ্ছে আজকের আর্নিংয়ের অবস্থা। কিন্তু ভাবছিলাম যে আর এক আধটা মারবো, ওই জন্যই ওয়েট করছিলাম, তারপরে দেখছি কিছু সেরকম আসছে না, ওই জন্য আগের দিকে যাচ্ছি। দেখি রাজারহাট পর্যন্ত যাব, ওর মধ্যে যদি ভালো কোনো এক আধটা ইউনিটেক পাওয়া যায় তো আসবো, নয়তো সোজা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আজকে আমার তো টার্গেট ছিল যে না, সকাল থেকে নিয়ে সন্ধে পার করে কাজ করব। সকাল থেকে বলতে ওই যে 8টার দিকে এসেছিলাম, 8টার থেকে আজকে একটু লেট করেই কাজ করার ধান্দা ছিল। কিন্তু মার্কেট দুপুরের দিকে তো টুকটাক করে ঢুকছিল, তাও ছোটোখাটো। কিন্তু এখন তো আবার দেখতে পাচ্ছি সন্ধ্যের আগে একটু ঠান্ডা হয়ে গেল। কারণ সন্ধ্যের টাইমটা রাইট থাকে মেন হচ্ছে সেক্টর 5-এর ওই দিকটায়। কিন্তু এই যে মেট্রো চালু হওয়ার পর থেকেই মার্কেট একদম পুরো ঠান্ডা হয়ে গেল। এক তো মেট্রো চালু হয়েছে, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখন মাসের শেষ, আবার আজকে একটা ছুটি ছিল, গণেশ পুজো ছিল যত সম্ভব, সেই কারণে হচ্ছে সব দিক থেকে আজকে একটু মার খেয়ে গেল। কিন্তু মার্কেট এমনি খারাপই আছে। এই দেখো সেক্টর 5 12 কিলোমিটার দেখাচ্ছে 95 টাকা, তাও মেরেছিলাম কিন্তু হলো না। তো মার্কেট যেরকম হাল, যারা নতুন এই কাজে আসবে ভাবছো যে না নতুন আমি র্যাপিডোতে ঢুকবো, তারা ভাই অন্য লাইন দেখো। র্যাপিডো দরকার নেই, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, সুইগি, জোম্যাটো এইসব করতে পারো যদি আর্নিং মোটামুটি হয়। এই আমি নিজেই ভাবছি যে এই বাইক ট্যাক্সির কাজে এই র্যাপিডোতে হচ্ছে যদি পুজোর পরে, পুজো পর্যন্ত করব, পুজোর পরে যদি দেখি ভাবতাল খারাপ, মার্কেট এরকমই খারাপ যাচ্ছে, এরকম যদি হয় তাহলে আমি হয় বিগ বাস্কেটে না জিপ্টো যাই হোক একটাই ঢুকে যাব, কিংবা ব্লিঙ্কিট, যেটাই আমার ভালো মনে হবে। যারা
জিপটো কিংবা ব্লিঙ্কিট কিংবা হচ্ছে সুইগিতে এখন রানিং করছো কাজ, এখন কিরকম কি এমজি প্ল্যান আছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করবে। কারণ সুইগি আমি মারবো ভাবছিলাম, কিন্তু এমজি এখন কেমন কি আছে আমার ঠিক জানা নেই, ওই জন্য আমি করতে পারছিলাম না। এই দেখো এটা হচ্ছে জিপটোর, এই হ্যাঁ জিপটো রেস্টোর। তো যারা হচ্ছে সুইগি করছো রানিং, সুইগির কি এমন এমজি চলছে এখন সেটা অবশ্যই বলো, কিংবা এমজি আছে না এখন তুলে দিয়েছে তার কোনো ঠিক নেই। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখি রাজারহাট পর্যন্ত যাই, ওর মধ্যে যদি কোনো কিছু এক আধশো টাকা না 100 টাকা ঢোকে তো খুবই ভালো, নয়তো বাড়ির দিকে বেরিয়ে যাব। মার্কেট খুবই খারাপ, মার্কেটের যা অবস্থা, কাজ এইভাবে করা খুবই মুশকিল। সকালে 8টার দিকে এসে 9টার সময় বার হচ্ছি, তাও সকালের রাইডটা পেয়েছিলাম ভালো, 19 কিলোমিটারে 300 টাকা। তো এখন গাইজ 5টা 36 বাজে, প্রায় তো রাজারহাটে করে করে চলে এসেছি, এখনও কোনো রাইডই ঢুকছে না। তো তোমরা কেমন কি কাজ করছো, মার্কেটের অবস্থা কি, তোমরা কেমন কি অনুভব করছো অবশ্যই আমাকে জানাবে। মার্কেট সত্যিই খারাপ। ধর্মতলার ওখানে দাঁড়িয়ে আছি, ট্যাক্সি যেভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে, আমি তো নিজেই অসহায়, আবার ওদেরকে দেখেও আমার খারাপ লাগছে। যা ভাবতাল এইভাবে কি করে হবে। আগে সপ্তাহে 2 দিন ফিরে গেছি বাড়ি, এই সপ্তাহে 1 দিন ফিরে গেছি, 3 দিন ফিরে গেছি। তারপরে আগের সপ্তাহে যা কাজ হয়েছিল সব টুকটাক কাজ হয়েছিল। এই যে মাজায় পড়ে আমি এই কদিন এই যে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, ভিডিও করবো, কাজই করতে পারছি না, তাই আর ভিডিও। আমি তো কাজ করি, তারপরে ভিডিওটা করে তোমাদেরকে দেখাই, কিন্তু কাজ যদি না হয় আমি আলাদা করে ওই খালি একটা মেয়েদের রাইড মেরে তাদেরকে নিয়ে ওই খালি ভিডিও, এইভাবে আমি ভিডিও করি না। কাজ আমি করব, সেইটাই আমি দেখাবো। আমি টাকা কম নেই বেশি নেই, যেটা নেই আমি সেটা তোমাদেরকে দেখাই। আমার হচ্ছে 10 টাকা কিলোমিটার মিনিমাম লাগবে, 10 টাকা কিলোমিটারের নিচে আমি যাই না। তাতে যদি 10টা অর্ডারের মধ্যে 9টা ক্যান্সেল হয়ে যায় তাও ভালো, কিন্তু আমি 10 টাকা কিলোমিটারের নিচে যাব না। আমার গাড়িতে ভাই পড়তা হয় না, তোমাদের যার গাড়িতে পড়তে হয় যে 6 টাকা 7 টাকা 8 টাকা কিলোমিটারে যেতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। আমি তোমাদেরকে বলবো না যে 10 টাকা কিলোমিটারের নিচে ভাই যেও না, কারণ তোমাদেরকে বলেও কোনো লাভ হবে না। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করবে, সেই কারণে তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা সেটা করো, কিন্তু আমি ভাই কমে যায় না। এভাবে তোমরা কমে যাবে কি বেশি যাবে সেটা তোমাদের ব্যাপার, কারণ তোমাদের বলেও লাভ হবে না। আমি অনেকেই দেখেছি যে 7 টাকা 8 টাকা কিলোমিটার দেখাচ্ছে, ওই ফেয়ারেই চলে যাচ্ছ, যার মধ্যে থেকে আবার কমিশন কাটবে। কমিশন কাটাকুটির পরে কত থাকবে হিসাব করে দেখেছো? কিন্তু হ্যাঁ, সারাদিন শেষে তোমরা ওইভাবে মারতে থাকলে, গড়ে মারতে থাকলে আর্নিংটা বেশি হয়, কিন্তু কিলোমিটারটা বেশি চলে যায়। আর গাড়িটা বেশি চলে, আর্নিংটাও বেশি হয়ে যায়। ওই দেখো সব দাদা ভাইরা সব বসে আছে, চলো দেখি ব্যাটারে কি করছে। তাই সে সকালবেলা আসে আর সারাদিন মনে হয় বসেই থাকে, এ তো প্রায় দেখি বসে থাকতে যাবে না। কি এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, অনেক টাইম চলে গেল আবার। কিন্তু বন্ধু বান্ধব একটু গল্প সল্প তো করতেই হবে, টাইম তো একটু আধটু যাবে, কিছু করার নেই। 5টা 58 বাজে, কারণ আমি আবার বেরিয়ে যাচ্ছি এখন। এই গিয়ে বাড়িতে গিয়ে আবার ভিডিও এডিট করো, থাম্বনেল রেডি করো, তারপর সেই ভিডিওটা পুরো কমপ্লিট করে রাখতে হবে যেন কালকে আপলোড করতে পারি, কিংবা আবার রাত্রেও আপলোড করতে পারি। কারণ হচ্ছে কালকে তো কাজে আসবো, কাজে আসলে আপলোড করবে কে, সেই আবার রাত্রেই আপলোড করে রাখতে হবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। হয়তো থাকলে আর 100-2 টাকা কাজ করা যেত, কিন্তু এই এমনিও আর ঢুকছে না রাইড, আর ওরাও সব হাঁ করে বসে আছে। রাইড ঢুকলে কি আর ওরা বসে থাকতো? কতজন বসে আছে তো দেখতে পেলে, অনেকজন বসে আছে ওখানে। তো চলো ভাই, আজকে আর্নিং হয়েছে টোটাল 1115 টাকা। ধরো 1100 টাকা এর মধ্যে গাড়ি চলেছে এই পর্যন্ত 118 কিলোমিটার। ধরো এখনো এখান থেকে 20 কিলোমিটার যাবে, 140 কিলোমিটার গাড়ি চলবে। ধরো 300 টাকা তেল পড়বে, তার মানে প্রফিট থাকবে 800 টাকা। তো আজ এই আর্নিং মোটামুটি হয়েছে, খালি ওই ডবল মেরেছিলাম বলে হলো, সকালেরটাই একটু বেশি পেয়েছিলাম বলে হয়েছে, নয়তো আরো কম হতো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে তবু কাজটা হয়েছে ভালো, অনেকদিন পরে এই কাজ হলো। একটু কাজ ভালো হলে, সারাদিন কাজ করে যদি একটু টাকা কিছু ইনকাম হয় তো ভালো লাগে মনটা। যদি সারাদিন বসে বসে টাইম নষ্ট হয়ে যায়, মাথা যন্ত্রণা ধরে যায়, কিন্তু লাভের লাভ কিছু হয় না। এই দেখো 3 কিলোমিটার দূর থেকে রাইড ঢুকছে।
আর উবের এমনি উবের সে পুরো ঠান্ডা হয়ে গেছে, সেই আগের উবের আছে উবের নেই। চলো ভাই 6টা তো বাজে, আমি বাড়ির দিকে বেরিয়ে যাই। তোমরা কেমন কি আর্নিং করছো আর সুইগির ওই এমজির ব্যাপারটা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিংবা এখনকার মার্কেটে বাইক ট্যাক্সির কাজে নতুন যারা আসবে ভাবছো তারা এখন এসো না, পরিষ্কার আমি বলে দিচ্ছি, তারা এসো না, এসে কিন্তু কাজ করতে পারবে না। তোমরা ওই জিপটো কিংবা বিগ বাস্কেট, সুইগি জোম্যাটো এইসব দিকে দেখতে পারো, তবু হয়তো একটা চান্স থাকবে কিছু আর্নিং করার। কারণ তোমরা নতুন এসে কাজ করবে, তোমাদের রাস্তাঘাটে চেনার ব্যাপার আছে, তো রাস্তাঘাট চেনার জন্য প্রথমে সুইগি জোম্যাটো এটা সেটা করা ভালো, তাহলে রাস্তাঘাট চিনে যাবে, তারপরে সারা কলকাতা চষে বেড়াও। আর তাহলে মার্কেটটা একটু ভালো হোক। মার্কেটের যে অবস্থা খুবই খারাপ, মার্কেট একদম পুরো যেন শেষের পথে। মেট্রো এসছে আর যেন মার্কেট পুরো শুয়ে পড়েছে। মার্কেটের অবস্থা একদম খারাপ। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে, আর তোমাদের আরো কিছু জানার হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ওকে? আর তোমরা অনেকে আমার ফোন নাম্বার চাও, কিন্তু ফোন নাম্বার দিলে অনেক রকম ঝামেলা, অত আমার কথা বলারও টাইম আমি পেয়ে উঠি না। লাস্টে বলবে দাদা ফোন করলে আর দাদা কথা বলে না, এই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছো? এই জন্য আমি ফোন নাম্বার দিতে চাই না। তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে গিয়ে রেকর্ড করেও কথা বলা যায়, রেকর্ড করেও আমাকে বলতে পারো, মেসেজ করেও বলতে পারো, কমেন্টেও বলতে পারো। কমেন্টে বললেও আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি অ্যান্সার না দিলে আরও অনেকে আছে আমার ভাইয়েরা, তারা দিয়ে দেবে, চাপ নেই। তো guys, তোমরা যারা নতুন আছে এবং নতুন পুরনো সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই সব রিলেটেড বাইক ট্যাক্সি, সুইগি, জোম্যাটো রিলেটেড নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ওকে? তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।